পেঁয়াজ সংরক্ষণে রাখা হয়েছে এয়ারফ্লো মেশিন। এ যেন পেঁয়াজের জন্য এসির ব্যবস্থা। আর এটাতে হাওয়া আছে, ভিতরে সব এসির মতো ঠান্ডা ঠান্ডা থাকলে তো মাল গরম ধরার কথা। পাকা ঘরে স্তূপ করে রাখা হয়েছে পেঁয়াজ, যার ভেতর তৈরি করা হয়েছে মাচা। ছোট এই মাচায় রয়েছে 300 মণ পেঁয়াজ, আর তার মধ্যে বসানো হয়েছে কৃষকের এসি হিসেবে পরিচিত এয়ারফ্লো মেশিন। এই মেশিনের সাহায্যে মাচায় থাকা পেঁয়াজের তাপমাত্রা ঠিক রাখতে দেওয়া হচ্ছে বাতাস। মেশিন আমরা দেখিনি কোনোদিন, এর মেশিনটা আইছে মানে প্রথম নতুন আমরা দেখতেছি, তাতে পেঁয়াজটা খুব ঠিক রাখতেছে। পেঁয়াজ সংরক্ষণে বাংলার পরিচিত পদ্ধতিকে ডিঙিয়ে এখন ব্যবহার হচ্ছে এই মেশিন। সাথে থাকলে অনেক সময় বৃষ্টি বাদলা হয়, অনেক সময় নষ্ট হওয়ার ভয় থাকে। ওটা তো হাওয়া পায় না, বেশি গরম হলে পারে মালটা পচে যাওয়ার ভয়। কৃষকরা বলছেন সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করলে সেই পেঁয়াজ বেশি দিন ভালো থাকে না, শুকিয়ে ওজন কমে যায় প্রতি মণে 10 থেকে 12 কেজি। আমরা এই যে পেঁয়াজটা রাখছি, অন্য বছর আমরা এতকাল আমরা ছাদে রাখছি। ছাদে রেখে আমাদের পেঁয়াজ চৈত্র মাসের থেকে আশ্বিন কার্তিক মাস পর্যন্ত 12 কেজি 14 কেজি ঘাটতি হয়। টান করতে পেঁয়াজ তুই আমাদের পেঁয়াজ হাট থেকে মন খারাপ 5 কেজি 10 কেজি কমে যায়। আমাদের টাঙে আছে, আমার পেঁয়াজ আরো পচিয়ে নষ্ট হয়ে যায়। তবে এই পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করলে ঘাটতি কম হয়। সংরক্ষণও করা যায় 8 থেকে 9 মাস পর্যন্ত। প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা চালু রাখতে হয় এই মেশিন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আর এই মেশিন উঠাতে এই মেশিনে 4 কেজি থেকে 5 কেজি 8 মাসে ঘাটতি হবে। যে মেশিন মালটা থইছি, এই মালটা আমাদের কম পচবে না। মাসে 500 থেকে 600 টাকা বিদ্যুৎ খরচের বাইরে আর কোনো অতিরিক্ত ব্যয় নেই এই পদ্ধতিতে। কম খরচে এমন সুফল পাওয়ায় খুশি কৃষকরা। এতে ভবিষ্যতে এই এলাকায় পেঁয়াজ আবাদ বাড়বে বলে আশা করছেন কৃষকরা। যদি এটা টিকে যায় তাহলে আগামী বছর সব এই মালে এই মেশিনই মাল রাখবে, ছাদে কেউ রাখবে না। তাহলে শুকাইয়ে যায়, কিন্তু এই মেশিন যদি পাওয়া যায় তাহলে পেঁয়াজ শুকাবে না, পেঁয়াজ ভালো থাকবে। আমরা আগামীতে আল্লাহ যদি বাঁচা রাখে আমরা এটি ব্যবহার করব। এদিকে এই পদ্ধতি ব্যবহার করে পেঁয়াজ সংরক্ষণ করতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক যষ্টি চন্দ্র রায়। এই প্রযুক্তিটি সম্প্রসারণের জন্য আমরা কাজ করছি, আমরা কৃষককে উদ্বুদ্ধ করছি তারা যেন এই পদ্ধতি ব্যবহার করে পেঁয়াজ সংরক্ষণ করেন।